আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আপেলের চাটনি। এটা খাইতে আলু বোখারার চাটনির থেকে অনেক অনেক বেশি মজার, খরচ অনেক কম, আর তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আপেল নিয়ে নিছি। আপেলগুলো আমার ছিলে কেটে নিতে হবে। তো আমি এগুলাকে একটা পিলার দিয়ে আগে ধুয়ে নিছি আপেলগুলোকে, পরে কিন্তু আর ধোয়া যাবে না। এগুলোকে আমি ছিলে নিব। ছিলে নিলাম আমি কিছুটা। এখন এটাকে কেটে আমি প্রথমে ভিতরের এইটুকু আর বিচিটা ফেলে দিব। বিচির অংশটুকু নেওয়া যাবে না। তারপর এটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে নেব। এরকম ধরেন, খুব বেশি পাতলাও না, এই যে এরকম এরকম স্লাইস করে নেব। স্লাইস করে আমি একটা জায়গায় পানি রাখছি, পানির মধ্যে রেখে দিব, কারণ আপেল কিন্তু আমার এগুলো কাটতে একটু সময় লাগবে। এটা কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে, মানে একটু কালচে কালচে হয়ে যাবে, সেই জন্য একটু পানির মধ্যে ভিজায় রেখে দেব। তো সবগুলো আপেল আমি এইভাবে ছিলে কেটে নিব। আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা আর 2 চা চামচ সফ, মিষ্টি সফ কিংবা যেটাকে গুয়ামুড়ি বলে, ওটা নিয়ে নিছি। এগুলাকে আমি একটু আধা ভাঙা করে নিব। আর এখানে 1 চা চামচ জিরার গুঁড়া আছে, এটাকে আমি সামান্য একটু ভেজে নিব। এখানে আমি প্রায় 2 ইঞ্চি একটা আদার টুকরা নিছি। এটাকে আমি ভালো মতো ছিলে গ্রেটারের এই অংশটাকে দিয়ে গ্রেট করে নিব। এটাকে আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া নিছি। এটাকে আমি হালকা করে একটু টেলে নিব। জিরার গুঁড়ার বদলে আস্ত জিরা টেলে নিয়ে গুঁড়া করে নিলেও হবে। বাস হয়ে গেল। এটা বাদামি করে লাভ নাই পোড়ায়, কারণ হচ্ছে এটার থেকে একটা ফ্লেভার বের হলেই হয়ে গেল, টালা হয়ে গেল, নাহলে পুড়ে যাবে। এটা আমি এটাকে এখন উঠায় নেই। আমি একটা কড়াইয়ে 1.5 টেবিল চামচ তেল নিছি, সয়াবিন তেল। এর মধ্যে আমি আধা ভাঙ্গা জিরা আর সফটটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই মিনিটেরও কম, আধা মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব। এটা পোড়ায় লাভ নাই, জাস্ট একটু ফ্লেভারটা সুন্দর বাইরে হলে হয়। এই আপেলগুলা দিয়ে দিব আমি। এগুলো আমি পানি ঝরা রাখলাম এই মাত্র, দিয়ে এর সাথে মিশায় আমার এটাকে আপেলগুলাকে একটু সিদ্ধ করে নিতে হবে। একই সাথে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, যার ফলে আপেলগুলা পানি ছাড়বে। আমি মাঝারি আঁচে ভাজতেছিলাম, এখন আমি আঁচটাকে একটু হাই করে দিই। আপেলগুলো ভালো মতো মাখা হয়ে গেলে আমি এখন এটাকে ঢেকে মাঝারি আঁচে জাল দিব আপেলগুলো গলা পর্যন্ত। এটা একটু পানিও ছাড়বে। 2-1 বার মাঝে মাঝে আমি নেড়ে দিব। 4-5 মিনিটের মধ্যে দেখেন কত পানি ছেড়ে দিচ্ছে আপেলগুলা। এখন এই পানিতেই আমি আপেলগুলোকে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে, যাতে এগুলা উপর নিচ সবই সিদ্ধ হয়ে যায়। একটু সাদা সাদা দেখলেই বুঝতে পারবেন যেগুলো কাঁচা কাঁচা আছে, ওগুলোকে নিচের দিকে দিয়ে দিলেই হবে। আরও 6-7 মিনিটের পরে পানিগুলোও শুকায় গেছে, এইটাও সিদ্ধ হয়ে গেছে। আপেলগুলো আমি এখন চুলার জালটা একদম কমায় দিই, দিয়ে আপেলগুলোকে আমার একটু ভর্তা করে নিতে হবে। তো আমি এইটা ব্যবহার করতেছি, এটা দিয়ে আপেলগুলোকে আমি কিছুটা ভর্তা করবো। আসলে চুলাটা আমি বন্ধ করে দিই, বন্ধ করে আমি ভর্তাটা করে ফেলি, নাহলে পুড়তে থাকবে। একদম মিহি ভর্তা না, একটু দানা দানা যাতে থাকে, 2-4টা আপেল যাতে একটু দানা দানা থাকে। তো আমি ভালো মতো ভর্তা করে নিলাম যতদূর পারি। একটু মোটা মোটা কয়েকটা থাকলেও খারাপ না, কারণ হচ্ছে একটু বড় বড় কয়েকটা টুকরা থাকলেও খারাপ না, ওগুলো দেখতে ভালো লাগে, খাইতেও মজা লাগে। এখন এর সাথে আমি আদা কুচিগুলা দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভেজে নিব। চুলাটা আবার জ্বালায় দিই, দিয়ে এর সাথে আদা কুচিটাকে একটু ভেজে নিব। এই মিনিট 3-এর মতো ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আখের গুড়। এখানে প্রায় 4 কাপ গুড় আছে, আমি দেখি কতটুকু দেওয়া যায়। যতদূর আমার প্রয়োজন ততদূর দিব, খুব বেশি না। গুড়টা একটু গলে নিই। আমি প্রায় 1.5 কাপের মতো গুড় দিলাম। গুড়ের বদলে চিনিও দেওয়া যায়, গুড় চিনি মিশাইও দেওয়া যায়। এখন একটু নাড়াচাড়া করলেই গুড়টা গলে যাবে।
5-6 মিনিট জাল দিয়ে গুড়ের পানিটা অনেকটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো একটু ঝাল করার জন্য একটু মরিচের গুঁড়া, খুব বেশি না, কারণ এর মধ্যে আমার আবার গোলমরিচের গুঁড়াও দিতে হবে, সেই জন্য গোলমরিচের গুঁড়াটা একটা ফ্লেভারও দেয়, ঝালও দেয়। আর প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর যে জিরাটুকু তেলে রাখছি সেই জিরাটুকু আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এখন এর সাথে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব একটু বিট লবণ, এটা আচারের একটা ফ্লেভারও আনবে আর টেস্টটাও বেড়ে যাবে। আমি প্রায় 1 চা চামচের মতো দিলাম। আর প্রায় 1 টেবিল চামচ ভিনেগার, এটা প্রিজার্ভ করতে কাজে লাগবে, ভিনেগার না থাকলে লেবুর রস দিলেও হবে। এখন এইটাকে দিয়ে একটু ভেজে নিব, ভিনেগারটা একটু পানি পানি হয়ে যাবে, ওইটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা খেয়ে দেখে নেবেন মিষ্টি, টক, ঝাল সব ঠিক মতো আছে কিনা। সবচেয়ে ভালো হচ্ছে সেইটা। মিনিট খানেক জাল দিলাম, দেখেন তল থেকে ছেড়ে আসতেছে। এটা একদম শক্ত হবে না, এটা যেহেতু চাটনি একটু নরম নরম থাকবে। আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার আপেলের চাটনি। আপনাদের আমি একটু পরে ঠান্ডা হলে একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আপেলের চাটনি। খুব সহজ তৈরি করা, আর খাইতে যে কি মজা। যারা চাটনি পছন্দ করেন একবার বানায় দেখেন। অনেকেই আপেলের চাটনি খান নাই, কিন্তু খাইলে একবার বুঝবেন যে কি জিনিস এটা। পোলাও বিরিয়ানির সাথে কিংবা খিচুড়ির সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, একবার বানাইলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।